আসলে অভিনেতা হিসেবে আমি কেমন দেখতে চাই সেটা তো দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষের চোখে যেটা দেখছি খুব একটা সুবিধার না। বাংলাদেশে এই মুহূর্তে যেটা প্রধান এবং প্রকটতম সমস্যা সেটা হচ্ছে যে মানসম্পন্ন সিনেমা হল নেই। তো এত বড় একটা দেশ, এত বড় একটা ইন্ডাস্ট্রি, শুধুমাত্র দুজন আর্টিস্ট আর 20টা-25টা সিনেপ্লেক্স দেখি চলবে? চলবে না। সিনেমাই তো নাই, তারপর সংকট তো বুঝাই যায়। সিনেমা যদি নাই থাকে তাহলে তো সংকট আছেই। সিনেমা যেহেতু নাই, সেগুলো পার্শ্ব চরিত্রই তো নাই। সিনেমা থাকলে না পার্শ্ব চরিত্র তৈরি হবে, সিনেমাই নেই। এই মুহূর্তে যেই কয়েকটি ধারাবাহিক নাটকের জন্য বিটিভিতে কাজ চলমান, তার মধ্যে সোহেল বাড়ি নাটকটি অন্যতম। আমরা এই নাটকটির প্রথম লটের শুটিং ইতিমধ্যে শেষ করেছি, দ্বিতীয় লটের শুটিং চলছে। আমি এখানে যে চরিত্রটি করছি সেটি হচ্ছে যে আমরা দুই ভাই, আমাদের একটি পরিবার আছে, বাবা আছে, আমার ওয়াইফ আছে। সোহেল ভাই কিন্তু এই নাটকটিতে নাট্যকার নির্দেশকের পাশাপাশি একজন অভিনেতাও। তার পুরো পরিচয় তো আসলে একজন অভিনেতা। তা আমার মনে হয় সোহেল ভাই এই নাটকটির মাধ্যমে আবার অভিনেতা হিসাবে পুনর্জন্ম হচ্ছে, দর্শকদের সামনে নতুনভাবে হাজির হবে। আমি তার পাশাপাশি থেকে তার বড় ভাইয়ের চরিত্রটি করছি। এই হচ্ছে জলজ্যোৎস্না নাটকের এখন পর্যন্ত আপডেট। এবং এই জলজ্যোৎস্না নাটকটির পূর্ণাঙ্গ রূপ, পূর্ণাঙ্গ স্বাদ যদি আপনারা দেখতে চান, অবশ্যই বিটিভির পর্দায় চোখ রাখবেন। আশা করছি একটি সুন্দর এবং খুবই মানসম্পন্ন একটি নাটক আপনারা দেখতে পাবেন। এই নাটকটি শুধু একটি ফ্যামিলি নয়, এই নাটকটিতে বেশ কয়েকটি ফ্যামিলি উপস্থাপিত হবে। এবং এই নাটকটি একটি পরিপূর্ণ পারিবারিক নাটক এবং একটি গল্প সমৃদ্ধ নাটক, এটা দর্শকরা দেখলেই বুঝতে পারবে। আমি আসলে দীর্ঘ সময় ধরে আরেক বরেণ্য নাট্যকার পরিচালক মুরাদ পারভেজের একটি সিরিয়াল করছি, মেগা ধারাবাহিক, যেটি বিটিভিতে অন এয়ার হয়, স্মৃতির আলপনাকি। সেই নাটকটি চলছে প্রায় লম্বা সময় ধরে, এখনও চলমান। আর পাশাপাশি আরও দু একটি নতুন ধারাবাহিকে কাজ করার ব্যাপারে কথা হচ্ছে। এবং সম্প্রতি সময় আমি দুটো ছবির কাজ শেষ করেছি। জুয়েল ফার্সি নামে একজন তরুণ নির্মাতা, ওর স্বপ্নদক্ষ মন, আর একটি হচ্ছে চোখের জলে কথা কয়, শেষ হয়েছে সম্প্রতি। আসলে অভিনেতা হিসেবে আমি কেমন দেখতে চাই সেটা তো দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষের চোখে যেটা দেখছি খুব একটা সুবিধার না। কারণটা হচ্ছে বহুবিধ কারণ থাকে, এখন কত কারণ উল্লেখ করব। সিনেমা তো একটি বিগ ক্যানভাস, এবং সিনেমা শুধু তো বানাইলেই হবে না, সিনেমাটাকে দর্শককে দেখাতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে যেটা প্রধান এবং প্রকটতম সমস্যা সেটা হচ্ছে যে মানসম্পন্ন সিনেমা হল নেই। গুটি কয়েক সিনেপ্লেক্সের উপরে ডিপেন্ড করে আসলেই একটি ছবি নির্মাণ করে একজন প্রযোজককে সেখান থেকে তার পুরো পাওনাটা ফেরত দেওয়া সম্ভব নয়। শুধুমাত্র দুটি ঈদ কেন্দ্রিক সিনেমাটা ফিক্সড হয়ে আছে, এবং সেখানেও মাত্র গুটি কয়েক আর্টিস্ট। সেখানে যদি উল্লেখ করা যায় 2-4 জন, বেশি তো হবে না। তো এত বড় একটা দেশ, এত বড় একটা ইন্ডাস্ট্রি, শুধুমাত্র দুজন আর্টিস্ট আর 20টা-25টা সিনেপ্লেক্স দেখি চলবে? চলবে না। তা এই জাতাকলের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভালো নির্মাতা তৈরি হচ্ছে না, ভালো অভিনেতা তৈরি হচ্ছে না, ভালো স্ক্রিপ্ট রাইটার তৈরি হচ্ছে না, কোনো কিছু ভালো তৈরি হচ্ছে না। ভালো তৈরি হতে গেলে তো কাজ লাগবে। যেখানে আমাদের কাজই নাই, তাহলে আমরা ভালো কিছু হবে কি করে? হচ্ছে না। শূন্যতার দিকে আস্তে আস্তে এমন একটা জায়গায় গিয়ে আমার মনে হয় সিনেমা পৌঁছে যাচ্ছে যে আর 2-1 বছর পরে এটা বাংলাদেশের একটা জাদুঘরে একটা থাকার মতো ব্যবস্থা হয়ে যাবে একটা সিনেমা। সিনেমাই তো নাই, তারপর সংকট তো বুঝাই যায়। সিনেমা যদি নাই থাকে তাহলে তো সংকট আছেই। সিনেমা যেহেতু নাই, সেগুলো পার্শ্ব চরিত্রই তো নাই। সিনেমা থাকলে না পার্শ্ব চরিত্র তৈরি হবে, সিনেমাই নেই। ওই তার কারণ বলতে গেলে তো এখন শুরু করলে সকাল হয়ে যাবে, এত কারণ বলা যাবে না। কারণটার মধ্যে মূল কারণ হচ্ছে যে সিনেমা তৈরি হওয়ার জন্য, দেখানোর জন্য যে প্ল্যাটফর্মটা দরকার হচ্ছে, প্ল্যাটফর্ম নাই। প্ল্যাটফর্ম নাই বলেই যারা এটাকে নির্মাণ করার জন্য আগ্রহী ছিল তারা নির্মাণ করে কোথায় দেখাবে? নাই। নির্মাতারা যদি নির্মাণের জায়গায় না থাকে তাহলে আর্টিস্ট কোথা থেকে তৈরি হবে? হচ্ছে না। সবটাতে সবার পরিপূরক। সিনেমা হল থাকতে হবে, সিনেমা থাকতে হবে। সিনেমা থাকলে সিনেমার সঙ্গে রিলেটেড লোকজন থাকবে। সিনেমা রিলেটেড লোকজন শুধু তো ডিরেক্টর আর আর্টিস্ট তো না, অনেক লোকজন মিলে একটা সিনেমা তৈরি হয়। তো সুতরাং সিনেমা নাই মানে কোনো কিছুই নাই। এই হচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা। আমি আসলে ওটিটি এবং ওয়েব ফিল্মে এখনও সেই অর্থে কোনো কাজ করতে পারিনি, মানে আমার সুযোগ তৈরি হয়নি। সুতরাং আসলে আমি যেটা আমি কাজ করিনি বা সেই সম্পর্কে জানি না, সেটা সম্পর্কে মন্তব্য করা ঠিক হবে না। এটা আমি আমার মানে কথা বলা শুরুতেই বলেছি, তারপরও আবার সবশেষে দর্শকদের প্রতি আহ্বান থাকলো, আপনারা নাটক দেখুন, বাংলা নাটকের সঙ্গে থাকুন, বাংলা সংস্কৃতির সঙ্গে থাকুন। তাহলে আমাদের শিল্প এবং সংস্কৃতি যেভাবে সমৃদ্ধ হবে, পাশাপাশি আপনারা সমৃদ্ধ হবেন, আমরা সমৃদ্ধ হবে, দেশ সমৃদ্ধ হবে। খুব শীঘ্রই সোহেল আরমানের জলজ্যোৎস্না নাটকটি বাংলাদেশ টেলিভিশনে পর্দায় আসছে। আপনারা নাটকটি দেখবেন, উপভোগ করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।